সহিহ আত-তারগীবের 1684 নম্বর হাদিস। নবীজি সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন ঘর থেকে বের হয়ে আল্লাহর রাসূলের কাছে আসলাম। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বলতেছেন, আলা উখবিরুকুম বিআবখুলিন নাস, ও সাহাবীরা আমি কি তোমাদেরকে সবচেয়ে বখিল সবচেয়ে কৃপণ ব্যক্তির সংবাদ দিব না? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। আল্লাহর নবী বলেন, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ফাযালিকা আবখালুন নাস, যে ব্যক্তির সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হয়েছে, উচ্চারণ করার পরেও অতঃপর সে আমার উপর দুরূদ পাঠ করে নাই, এই ব্যক্তি মানুষের মধ্যে সবচেয়ে বড় কৃপণ। বলি নাউযুবিল্লাহ। কৃপণ ব্যক্তি হইতে চান কে কে? হ্যাঁ, কেউ হইতে চাই নাই। কৃপণ হলে তো লাভ আছে। কৃপণ হলো কি আছে? লাভ আছে। আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, বাখিল কৃপণ আল্লাহর থেকে দূরে সরে যায়। লাভ না লস? আল বাখিলু বাঈদুম মিনান নাস, বখিল যে কৃপণ হয় সে মানুষের ভালোবাসা থেকে দূরে সরে যায়। লাভ না লস? ভালো করে বুঝছেন। আল বাখিলু বাঈদুম মিনাল জান্নাহ, বখিল জান্নাত থেকে অনেক দূরে থাকে, মানে জান্নাত বখিল থেকে অনেক দূরে থাকে। লাভ না লস? সবই লস। তাহলে বখিলের কাছে একটা জিনিস থাকে, বলেন কয়টা জিনিস? একটা জিনিস কি? আল বাখিলু করিবুম মিনান নার, বখিলের কাছে জাহান্নামটা থাকে। লাভ না লস? কাছে তো থাকে। আর বিপরীতে as-সাখিয়ুন বলছে, as-সাখিয়ু করিবুম মিনাল্লাহ, যারা দানশীল হবে তারা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। as-সাখিয়ু করিবুম মিনান নাস, যারা দানশীল হয় তারা মানুষের ভালোবাসার পাত্র হয়। as-সাখিয়ু বাঈদুম মিনান নার, যারা দানশীল হবে জাহান্নাম তাদের থেকে অনেক দূরে থাকে। তাহলে বলেন বখিল হবেন না দানশীল হবেন? সবাই বলেন বখিল হবেন না দানশীল হবেন? দানশীল হবেন। একটু হাত তুলেন না। কারা কারা দানশীল? এই বাচ্চারাও দেখি দানশীল হবে, মাশাআল্লাহ। কিন্তু আমার এই মাদ্রাসার জন্য এলাকার যুবক আর মুরব্বীদের দরকার। তাহলে সকলেই দানশীল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সাখী হিসাবে কবুল করেন, বলেন আমিন। তাহলে দুরুদের মাধ্যমে আমরা কয়েকটা বিষয় পাইলাম। এক নম্বর, আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর দুরুদ পড়ে। দুই নম্বর, দুরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করে, 10টি গুনাহ মাফ করে দেয়, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেয়। তিন নম্বর, দুরুদ পাঠ করলে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে ওই মানুষটা আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে নিকটবর্তী হবে। তিন নম্বর, যে দুরুদ পাঠ করবে না সে সবচেয়ে বড় কৃপণ, নবীর থেকে অনেক দূরে থাকবে। চার নম্বর, সুনান আন-নাসাঈর 908 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান নাসিয়া সালাতা আলাইয়া, যে উম্মত আমি নবীর উপর দুরূদ পাঠ করতে ভুলে যায়, খাতিয়া তরিকাল জান্নাতি, সেদিন তার জান্নাতের রাস্তাটাকেই ভুলে গেল। কি কথা বলছ? নবীর উপর দুরূদ পাঠ করতে যদি আপনি ভুলে যান, মানে সারা দিন এমনও যায় যে আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবারের জন্য দুরূদ পাঠ করি নাই। আসলে না এমন মানুষ? আলহামদুলিল্লাহ বাবারা, আপনারা যারা সামনে আছেন আপনারা পড়েন, কারণ নামাজের মধ্যে আমাদের দুরূদ পড়তে হয়।
কি বলেন? আমরা নামাজে দুরূদ পড়ি, তা আমাদের নামাজের মাধ্যমেও আল্লাহ রসুলের উপর দুরূদ পাঠ করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন কে? আর যারা পোড়া কোপাল নামাজেই পড়ে না, নবীর সাথে তাদের কি সম্পর্ক বলেন? এরা আবার মুসলমান, নবীর সুপারিশ নিয়ে তারা জান্নাতে যাবে। আমাদের নবীজি দীর্ঘ 23 বছর কান্না করলেন এই গুনাহগার উম্মতের জন্য, এই উম্মতকে হেদায়েতের রাস্তায় আনার জন্য 23টা বছর কান্না করলেন। এই যুবক সব ইতিহাস জানার পরও নবীর নাফরমানি করে বেড়ায়, নবীর সুন্নতের খেলাফ চলে, নবীর আশিক সে হতে পারে নাই যে 23 বছর আমার জন্য যিনি কান্না করেছেন, মৃত্যুর পরেও যিনি কান্না করে যাচ্ছেন, হাসরের ময়দানেও যিনি কান্না করবেন, তিনি তো আর কেউ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো আমার জন্য কান্না করেছেন, আমার মুক্তি নিয়েই তিনি জান্নাতে যাবেন। আজকে সেই যুবক আমরা আল্লাহ রসুলকে চিনতে পারি নাই। নবীজির উপর সারা দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, একবারের জন্য দুরূদ ও সালাম পাঠ করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত আশিক রাসূল হওয়ার যে মাধ্যম, নবীজির পরিপূর্ণ সুন্নাহ মোতাবেক জীবন যাপন করা, সেই সাথে রসুলের উপর প্রতিদিন যেন কমের পক্ষে 100 বার দুরূদ ও সালাম আমরা পাঠ করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করে। মৃত্যুর আগ পর্যন্তই যেন প্রতিদিন আজকে নিয়ত করব, এই মাহফিল থেকে নিয়ত করব, নিয়ত করতে পারি না এই মাহফিল থেকে, যা আমি আজকের থেকে আমার নবীর উপর 100 বার দুরূদ ও সালাম পাঠ না করা পর্যন্ত আমি ঘুমাবো না। বলেন, এই প্রতিজ্ঞা করবেন, তাহলে এই মাহফিল সার্থক। কি বলছি? নিয়ত কি বলেন? সবাই বলেন নিয়তটা কি বলছি? নবীর উপর কমের পক্ষে 100 বার করে দৈনিক মৃত্যুর আগ পর্যন্ত আমার শত ব্যস্ততা থাকবে, আমার নামাজের পরে যেই কোনো এক নামাজের পরে আমি জায়গা মতো বসে আমার নবীর উপর, নবীর মোহাব্বতে 100 বার করে আমি দৈনিক দুরূদ ও সালাম পাঠ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আমলটা করার জন্য স্মরণ দান করিও বলে না। আমরা তো ভুলে যাই, স্মরণের অভাব, শয়তান ভুলিয়ে দেয়। আল্লাহ শয়তান থেকে আমাদের হেফাজত করুন বলে না। আমিন। এই হচ্ছে দুরূদের ফজিলত, আরো অনেক আছে, আমি লম্বায় যাব না। তাহলে হাদিসের মধ্যে 3 ব্যক্তির ব্যাপারে নবীজি বদদোয়া দিলেন। প্রথম ব্যক্তিকে, যিনি আমার নাম শ্রবণ করার পরও আমি নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করে নাই। 2 নম্বর, ওয়ারাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু, গুনাহ মাফ হওয়ার পূর্বেই রমজান তার থেকে বিদায় নিয়েছে। এই 2 নম্বর আলোচনা একটু পরে করি। 3 নম্বর যে আলোচনাটি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যার কাছে তার বৃদ্ধ মা বাবা 2 জনেই উপস্থিত আছে। ফালা ইউদখিলাহুল জান্নাতি, অতঃপর সেই 2 জনের মাধ্যমে জান্নাত কামাই করে নিতে পারে নাই। এর চেয়ে বড় হতভাগা আর কি হতে পারে? সুনানে আত-তিরমিজির 1899 নম্বর হাদিস, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আপনি যদি 1000 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ কোনোদিন মিস যায় না, মসজিদের প্রথম কাতারে এসে নামাজ পড়েন, কিন্তু আপনি আপনার মা বাবার অবাধ্য, মা বাবাকে অসন্তুষ্ট রেখেছেন, মনে রাখবেন আপনার এই ইবাদত দ্বারা আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনার মা বাবা 2 জন আপনার উপর সন্তুষ্ট না থাকে। মা বাবার দাম আসরে নাই?
আল্লাহ নবী কি বলছেন? তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও, তোমার ঘরে বৃদ্ধ মা বাবা থাকলে আগে দুজনকে খুশি করাও। সুবহানাল্লাহ। ওদের দুইজনের খুশিতে আল্লাহ খুশি হয়ে যায়। মা বাবার দুইজনকে আপনি সেবা করবেন, তাদের বাধ্য থাকবেন, তবে ওই বাধ্য না, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। পিতা মাতা যদি শরীয়তের বাহিরের কোনো কথা বলে, শরীয়তের বাহিরের কোনো কথা যদি বলে, তাহলে এটা মানা যাবে না। এই ক্ষেত্রে মা বাবা অসন্তুষ্ট থাকলেও আপনি শরীয়তকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট থাকবে। আর দোয়া করতে থাকবেন, আল্লাহ আমার আব্বা আম্মা দুইজন বুঝে না কেন, শরীয়ত বিরোধী নির্দেশ আমাকে দিচ্ছে, দয়া করে আপনি আমার মা বাবাকে সহিবুল দান করেন। এই দোয়াটা আমরা করব, পারবো না ইনশাআল্লাহ? 2 নম্বর, সুনান আত-তিরমিজি 3662 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরতে আবি উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, মান আহাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, আমাদের সন্তান আমাদের উপর আমাদের পিতা মাতার কি অধিকার আছে? আল্লাহ নবী 2টা শব্দ ব্যবহার করে বুঝায় দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। জান্নাত কিভাবে? যদি আপনি আপনার মা বাবা জীবিত অবস্থায় তাদের একটু খুশি করান, তাদের আদর আপ্যায়ন করেন, সেবা করেন, তাদের আনুগত্য করেন, তাদেরকে আপনি কোনোভাবে কষ্ট দেন নাই, বরং তাদেরকে আরামে রাখার জন্য চেষ্টা করেন। আল্লাহ নবী বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, এই মা বাবার পায়ের নিচে যে তোমার বেহেশত, তুমি তোমার জান্নাতের এই আমলগুলোর বিনিময়ে তোমার জান্নাতের রাস্তাটা আল্লাহ খুলে দেন। তোমার মা বাবা যে তোমার জন্য জান্নাত, এটা কিন্তু হাদিস। কিভাবে? পিতা মাতা দুইজনের সাথে, এই ছাত্র ভাই যারা আছেন আপনারাও মনোযোগ দিয়ে শুনেন, মা বাবার সাথে মা বাবা যদি বলে, বাবা এই জিনিসটা আজকে না কালকে কিনে দেবো, এই শুরু করে মাদ্রাসা আসতেই চান, এমন অভিনয় করে যে মানে এর মাদ্রাসা যাওয়াটা আজকে পুরোপুরি হারাম হয়ে যাচ্ছে আব্বা আম্মা এটা কিনে না দেওয়ার জন্য। এটা করা যাবে না। মা বাবা অনেক কষ্ট করে সন্তানদেরকে মানুষ করে, মাদ্রাসায় পড়িয়ে থাকে। তাহলে এই মা বাবা যেন আমার কথার দ্বারা কর্মের দ্বারা কোনোভাবেই কষ্ট না পায়। যদি কষ্ট না পায়, তাদেরকে আমি খুশি করতে পারি, খুশি রাখতে পারি সেবা দিয়ে বিভিন্ন ভাবে, তাহলে আল্লাহ নবী বলেন, তুমি তোমার এই আমলগুলোর বিনিময়ে তুমি তোমার জান্নাতের রাস্তাটাই খুলে নিলা। আর যদি মা বাবাকে কষ্ট দাও, মা বাবার অবাধ্য হও স্ত্রীর কথায়, মা বাবাকে টাকা পয়সা দিবা না, খরচ দিবা না। আপনাদের এলাকা নাই, কিন্তু আমাদের এলাকা আছে, যারা স্ত্রীরা বলে যে তুমি তোমার মা বাবাকে তাদের থেকে আলাদা হও। শরীয়ত যে একজন স্ত্রী যদি স্বামীকে বলে যে তুমি তোমার পিতা মাতা থেকে আমার সংসারকে আলাদা করে দাও, আমি আলাদা খাবো, আলাদা আমি বাসা নিয়ে থাকবো, এটা জায়েজ, শরীয়ত বলছে। এটা আপনারই করে দেওয়া উচিত। আপনার স্ত্রী যেখানে থাকলে স্যাটিসফাই হবে, আপনি তাকে ওইভাবেই রাখতে হবে, কিন্তু শরীয়ত বিরোধী কোনোভাবে রাখা যাবে না। এখন এই মা বাবা থেকে ওই মেয়ে, যে আপনার স্ত্রী আপনাকে আপনার মা বাবা থেকে আলাদা করে না, বরং হয়তো আপনার স্ত্রী আপনাকে বলছে যে আমাকে আলাদা যদি একটু রাখো, রান্না বান্না সব কিছু আলাদা থাকলে হয়তো আমার শ্বশুর শাশুড়ির প্রতি একটা মহব্বত, একটা টান পয়দা হবে, একসাথে থাকলে কিছু ঝগড়া পরিবেশ তৈরি হতে পারে। এটা যদি জ্ঞানী স্ত্রী হয় তাহলে সেটা বলা যাইতে পারে বা সে সেটা বলবে। তা আপনাকে যদি কোনো স্ত্রী, আপনার স্ত্রী যদি আপনাকে একেবারে টোটালি আপনার পিতা মাতার কাছ থেকে দূরে সরায় নেয়,
খরচ আদি কিচ্ছু দিতে গেলে সে বাধাগ্রস্ত করে, তাহলে ওই বোনকেও বলবো আপনি আর বেশি দিন না, কিছুদিন অপেক্ষা করেন, আপনার সন্তানের বউ আপনার থেকে এইভাবে আপনার সন্তানকে আলাদা করে ফেলবে। কামা তাদিরু তুদানু, আপনি যেমন করবেন ঠিক তেমনই আপনার সাথে হবে। এই জন্য কোনো সন্তানকে পিতা মাতা থেকে আলাদা না করা, বরং আপনার যদি কোনো বিষয়ে অসুবিধা হয় আপনি আপনার হাজবেন্ডকে বলেন, কিন্তু আপনি আপনার মা বাবাকে যেভাবে যে চোখে দেখেন অবশ্যই আপনাকে আপনার এই শ্বশুর শাশুড়ি দুজনকে সেই চোখেই দেখতে হবে, তবেই শান্তি হবে। কথা বলেন ঠিক কি দেন? তবে আমরা যারা শ্বশুর শাশুড়ি হই আমাদেরকেও আমাদের পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখা দরকার। আমার মেয়ের যদি কোনো অসুবিধা হয় স্বামীর বাড়িতে বা শ্বশুরালয়ে, তখন আমরা অনেক কথা বলি, হ্যাঁ আমার মেয়েটাকে একটু শান্তিতে রাখতে পারেন না? তো এই আপনার পুত্রবধূর বাড়িটাও তারাও বলে যে আপনার এই মেয়েটাকে আপনাদের কাছে একটু ভালো রাখতে পারেন না? তাহলে আমরা শ্বশুর শাশুড়ি যারা আছি আমাদের মেয়েদেরকে আমরা যেমন ভালোভাবে পরের বাড়িতে রাখতে চাই, দেখতে চাই, ঠিক আমার বাড়ির পুত্রবধূও যেন আমার কাছে এইভাবে ভালো থাকতে পারে, সেই ব্যবহারটাই আমি দেখাবো ইনশাআল্লাহ। তাহলে পিতা মাতা আমাদের জন্য জান্নাত, আবার পিতা মাতাই আমাদের জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? সহিহ বুখারীর 517 নম্বর হাদিস, এটা আবু দাউদ শরীফের মধ্যে আসছে। নবীজি সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেন, তিনটি আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 1 নম্বর as-salatu ala ওয়াক্তিহা, নামাজ তার সময় মতো আদায় করা। 2 নম্বর বিরুল ওয়ালিদাইন, নামাজের পরেই বললেন পিতা মাতার খেদমত করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। 3 নম্বর বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, দ্বীনের জন্য ইসলামের জন্য সংগ্রাম করা, ত্যাগ স্বীকার করা, কোরবানি করা, এটা আল্লাহর কাছে 3 নম্বর পছন্দনীয় আমল। তাহলে আমল কয়টা পাইলাম? ইসলামের সর্বোত্তম আমল আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? তখন নবীজি 3টা আমলের কথা বললেন। বলেন কয়টা আমল? 1 নম্বর বললেন as-salatu ala ওয়াক্তিহা, নামাজ তার সময় মতো আদায় করা। আউয়াল ওয়াক্তে, আমরা এখন বর্তমানে যেভাবে আমরা নামাজ যে সময়টা পড়ি এই সময় আদায় করা। আমাদের মা বোনরা তো নামাজের ক্ষেত্রে অনেক বিলম্ব করে। ফজরের নামাজটা আমাদের অধিকাংশ জামাতের সাথে হয় না, 8টা বাজে 9টা বাজে পড়ে। অনেকের ফজরের নামাজ যদি মিস যায়, ওই দেখা গেছে 4 ওয়াক্ত নামাজ পড়লেও ফজর নামাজ পড়ে না। ঠিক হয় কি হয় না? জোহর পড়ে, আসর আর জোহর একসাথে, মাগরিবের আগে এসে কাজা পড়ে, কারণ সারাদিন বিলে ছিল, খেতে খামারে ছিল, সারাদিন অফিস আদালতে ছিল। আমাদের মসজিদের কিছু মুসল্লিদেরকে দেখি যে ওনারা মার্কেট করে সকাল 8টা থেকে 10টা থেকে নিয়ে একবারে বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত, জোহর আসর মাগরিব 3 ওয়াক্ত গেছে পড়ে নাই। আয়শা এশার পরে এমন পড়া শুরু করছে, কেউ ভাই এত রাকাত কি বললেন? হুজুর জোহর পড়ছি, আসর পড়ছি, মাগরিব পড়ছি। আর সুবহানাল্লাহ, হ্যাঁ 3 ওয়াক্ত একসাথে পড়ছে। তা আমি কি এগুলো এইভাবে পড়লেন কেন? মার্কেটে যে সাপ কাজের মালিক পড়তে দেয় না। যেই মালিক কর্মচারীকে নামাজ পড়তে বাধা দেয় ওই মালিকের কাজকে লাথি মারি। কথা বলে ঠিক কিনা? মালিকের আদেশ পালন করলে রিজিকের সহজ ব্যবস্থা করে দিবেন কে? আপনার নামাজ আগে, কাজ পরে। এই জন্য হাদিসের মধ্যে আছে উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আবু দাউদ শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা ইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ করার পর যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজকে হালকা মনে করে, ওয়ালাম ইউদাইয়্যা মিনহুন্না ইস্তিগফাফান বিহাক্কিহিন্না,
যদি কোনো এক উক্ত নামাজকে আপনি হালকা মনে করে ছেড়ে না দেন, তাহলে কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, এই বান্দার জন্য আল্লাহর কাছে একটা অঙ্গীকারনামা লেখা হয় যে আব্দুর রহমান মারা যাবে সাথে সাথে আমার জান্নাতের মেহমান হয়ে যাবে। আপনি কোনো এক ওয়াক্ত নামাজকে হালকা মনে করে ছেড়ে দেন নাই। ওই জোহর যেমন গুরুত্ব দিয়েছেন, আসরও তেমন গুরুত্ব দিয়েছেন, মাগরিবকে তেমন গুরুত্ব দিয়ে জামাতের সহিত আদায় করেছেন, এশাকেও তেমন গুরুত্ব দিয়ে জামাতের সহিত আদায় করেছেন। 4 ওয়াক্ত নামাজ গেল, এখন ফজরটাকে যদি এই 4 ওয়াক্তের মতো সমান গুরুত্ব দিয়ে আদায় করেন, তো নবীজি বলেন তোমার জন্য আল্লাহর কাছে অলরেডি অঙ্গীকারনামা একটা লেখা হয়ে গেছে যে তুমি আব্দুর রহমান মারা যাওয়ার পরে জান্নাতে যাওয়া কঠিন না সহজ? সবাই বলে না কঠিন না সহজ? এরপরে বললেন ওয়ালাম ইয়াতিহিন্না ফালাইসা লাহুন্না, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ না পড়ে আসে, তা লাইসা লাহু ইনদাল্লাহি আহদুন, আল্লাহর কাছে তার ব্যাপারে কোনো অঙ্গীকারনামা থাকে না। কারণ সে তো 5 ওয়াক্ত নামাজ পড়লেও 2 ওয়াক্ত পড়ছে, 3 ওয়াক্ত পড়ে নাই, 3 ওয়াক্ত পড়ছে, আবার 2 ওয়াক্ত পড়ে নাই, 4 ওয়াক্ত পড়ছে, ফজর নামাজ পড়ে নাই। এইভাবে নামাজ কেন পড়ে নাই? সে হালকা মনে করে ছেড়ে দিচ্ছে। তো নবীজি বলেন যদি কোনো উম্মত নামাজকে হালকা মনে করে ছেড়ে দেয়, তাহলে লাইসা লাহু ইনদাল্লাহি আহদুন, তার জন্য আল্লাহর কাছে কোনো অঙ্গীকারনামা নেই। ইনশা আযাবাহু, যদি আল্লাহ চায় তাকে শাস্তি দিতে পারেন, ওয়া ইনশা গফারা লাহু, যদি আল্লাহ চায় তাকে ক্ষমাও করে দিতে পারেন। এটা আল্লাহর ইচ্ছা, মানে আল্লাহ জান্নাত দান করতে পারেন। এখন এই জান্নাতে যাইতে চাই কে কে বলেন? যেহেতু জান্নাতে যাওয়া সহজ, এই সহজ জান্নাতে যাওয়ার এই কাজগুলো কে কে করতে চাই? জান্নাতে যাওয়া এতটা সহজ না। আবার জান্নাতে যাওয়ার জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা আয়াত বলছে, কি লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি কখনোই জান্নাতে যেতে পারবা না যতক্ষণ না তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করো। কি বলছেন বলেন? তুমি ততক্ষণ পর্যন্ত, বলেন আমার সাথে এই অর্থটা বলতে হবে, তুমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবা না যতক্ষণ না তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবান না করো। শেষেরটা বলেন না, যতক্ষণ না তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি না করো। প্রিয় বস্তু দুনিয়ার মধ্যে 2 জিনিস, বলেন কয় জিনিস? আল মালু ওয়াল বানুনা, একটা হচ্ছে মাল, সম্পদ। 2 নম্বরটা বানুন, মানে সন্তান। আপনার সন্তান যদি কেউ চায়, ভাই আপনার এই ছেলেটা আবার ভালো লাগবে, দিয়ে দেন, দিয়ে দিবেন? দিব আমরা? সম্পদ যদি কেউ, ভাই আপনার মোবাইলটা অনেক ভালো লাগছে, আবার দিয়ে দেন, দিবেন আপনি? তাহলে মাল আর সম্পদ এই 2টা আমাদের খুব প্রিয়, এগুলো আমরা হাতছাড়া করতে চাই না। কিন্তু আল্লাহর কাছে তো হাতছাড়া করেই ফেলছি। সুবহানাল্লাহ বলেন, কি বাইজ্ঞা বলবেন নি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমাদের এই 2 জিনিস প্রিয় বস্তু যা আছে সব দিয়ে দিছি। কারণ কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? এখন আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুনিয়ার মানুষ শুনে নাও, নিচে আল্লাহর কাছে তোমাদের একটা লেনদেন হয়েছে, বেচা কিনা হয়েছে। কয় কি? কয় তোমাদের জান আর মাল 2টা আল্লাহর কাছে বেচা হয়ে গেছে। কয় বিনিময় কি দিছে? আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিছি। কি দিছেন? সবাই বলে না কি দিছেন? বিনিময় আমরা কি দিছি? জানার, আবার এটা আল্লাহ আমাদের কাছে ফেরত দিচ্ছেন। বান্দা তোদের কাছে আবার দিলাম, দেখবো তোমরা কতটুকু কৃতজ্ঞ হও। আমি আল্লাহর রাস্তায় চাওয়া মাত্র কতটুকু ব্যয় করো আর জান কতটুকু দাও, এটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদের কাছে ফেরত দিলাম। তাহলে বলেন তো, জান আর মালের মূলত মালিক কে? মূলত মালিকটা কে? আল্লাহ।
তাহলে আমরা আমাদের জানের মালিক না। কি কি বলছি বলেন? আমরা আমাদের এই জানের মালিক না। মালিক যদি হইতাম তাহলে দুনিয়াতে এটাকে টিকিয়ে রাখতাম। ফেরাউন নমরুদ টিকিয়ে রাখতো, কারুন টিকিয়ে রাখতো, পারছে? তাহলে এই জানের মালিককে, সম্পদের মালিককে, যেটা আপনার বাপ দাদার অতীত ছিল সেটা এখন কোথায় আসছে? কার কাছে আসছে? কার কাছে? আপনাদের কাছে আসে নাই? বাপ দাদার সম্পদ আপনাদের কাছে আসছে। আপনারা আবার যখন ইন্তেকাল করবেন এই সম্পদ কার কাছে চলে যাবে? ওই সন্তান যখন ইন্তেকাল করবে এই সম্পদ কার কাছে চলে যাবে? হ্যাঁ, এইভাবেই চলতেই থাকবে। চেন অফ কমন, এটা এইভাবেই চলতে থাকবে। আপনার মাঝে দিয়ে যতদিন আপনার কাছে সম্পদ থাকবে ততদিন এটার প্রতি একটা মায়া কাজ করবে। এই মায়াটা মূলত শয়তান লাগায়া দেয়। বলেন কে লাগায়া দেয়? কারণ কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াত দিয়েছেন, খুব সুন্দর আয়াত। এই আয়াতটি আমি প্রায় সময় পড়ি আর বলি, আল্লাহ, এই সূরাতুল মুনাফিকুন যদি, এই আয়াতটা যদি আমাদের যারা দেশের মুসলমানরা আছে এটা যদি আমরা একটু তেলাওয়াত করতাম তাহলে আশা করা যায় আমরা কেউ আর ওই মৃত্যুর পরে এই কথা বলতাম না। কি কথা? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তার থেকে খরচ করো। এই নির্দিষ্ট কার? আমাদের জান এবং মালের মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহর নির্দেশ। আমাদের জান আর মালের মালিক কে? ওই আল্লাহর নির্দেশ কি? তোমরা তোমাদের মাল থেকে ব্যয় করো। কি থেকে বলেন? কথাটা একটু বুঝছেন ভালো করে, বানায়া তো বলতেছি না, কোরআন থেকে বলতেছি। তোমরা তোমাদের মাল থেকে ব্যয় করো। এরপরে কি বললেন? কবে কবে ব্যয় করতে বলছেন? আপনারাই তাদের ভরণ পোষণ দিয়ে থাকেন। মোট কথা বলেন, এই লিল্লা বোর্ডিং এর ছাত্রদের ভরণ পোষণ কারা দেয়? কে দেয়? আপনারাই দেন না? আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প না ট্রাম্প, নাম কি? ড্রাম না ট্রাম্প? এই ট্রাম্প কি ড্রামে করে পাঠায় দেয় যে বাংলাদেশে সাহেব নুরানি একটা মাদ্রাসা আছে, আমি খ্রিস্টান হইতে কি যাক দুনিয়াতে তো বালা কিছু করতে পারি নাই, এই হাফিজি কওমি মাদ্রাসা এতিমখানায় কিছু ড্রাম পাঠায় দিবে। কি দিছে? দিবে কোনোদিন? তাহলে এগুলোর দায়িত্ব কার? আমাদের। তা আল্লাহ বলেন, বান্দা আমি তো তোমাকে এটাই বলছি, তুমি তোমাকে, আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছি ওটার মালিক তো আমি আল্লাহ। এই সম্পদ থেকে তুমি ব্যয় করো ওই দিন আসার পূর্বে, যেই দিন তোমার প্রাণ একদম নিস্তব্ধ হয়ে যাবে, তো মৃত্যু আসার পূর্বে তুমি আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করো। এই কথাটা বললেন কে? এরপর আমরা কি বলতেছি দেখেন, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। যখন আমাদের মৃত্যুর দিন আসবে আমরা বলবো, আল্লাহ সাহেব নুরানি হাফিজি কওমি মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং এর জন্য কতভাবে চাউল চেয়েছে, বিল্ডিং করবে, বিল্ডিং এর ইট সিমেন্ট বস্তা অথবা রড বা টাকা চেয়েছিল। আল্লাহ আপনি আমাকে অনেক পরিমাণ ধন সম্পদ দিয়েছিলেন, আমাকে একটু একটু অবকাশ দেন, একটু সময় দেন, আমি যেন ওই সাহেবচর মাদ্রাসায় আমার সম্পদগুলো সব ব্যয় করে আসতে পারি। শুধু তাই না, ওয়া কুম মিনাস সালিহিন, আমি সালেহিনদের কাতার ভুক্ত হব। আল্লাহ সেদিন আপনার কথা শুনবেন। যাক, আব্দুর রহমান বড় দিলওয়ালা, সে আমার কাছে আবদার করেছে দুনিয়াতে তারা আবার পাঠাইতাম সাহেব সর মাদ্রাসায় তার সম্পদগুলো দান করে আসবে। আল্লাহ সেদিন আপনার এই দিকে শুনবে কি? আল্লাহ না দয়াশীল? আল্লাহ সেদিন দয়া করবে না আপনাদের? আপনি একটু আবদার করছেন, আল্লাহ
একটু সুযোগ দেন, দুনিয়াতে আসিয়া যে সম্পদ আছে এগুলো সব আমি সাহেবগঞ্জ মাদ্রাসায় লিল্লাবড়িকে তোমার জন্য আমি দিয়ে দিব। এই রিকোয়েস্টটা আমরা যখন করবো কি আমরা কিন্তু করবো, এই জন্যই তো আল্লাহ কোরআনে বলছেন, করবো দেখেই তো কোরআনে বলছেন। এরপর আল্লাহ বলেন যে আল্লাহ আজ পর্যন্ত কারো এরকম মনোবাসনা পূরণ করছে? দুনিয়াতে যতদিন আছেন মনোবাসনা পূরণ হবে, কিন্তু মৃত্যুর পরে কোনো লাভ হবে না। এই মাদ্রাসায় যারা পড়ে লিল্লা বোর্ডিং, যারা লিল্লা বোর্ডিংয়ে থাকা খাওয়া করে, এগুলো সব সুফাতে মদিনা, আল্লাহ রসুলের ওই মদিনার যে একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার সাথে তাদের সম্পর্ক, বলি না সুবহানাল্লাহ। সেখানে হযরত আবু হুরায়রা ছিলেন, তারাও এক ধরনের লীলা বণিকে খাইতেন। ওই সাহাবাই কেরাম, অন্যান্য ধনী সাহাবাইকেরা দান করতেন, আর আবু হুরায়রা সেখান থেকে এবং অন্যান্য সাহাবাই কেরাম সেখানে ওই সুফাতুল মদিনা মাদ্রাসা থেকে তারা 70 জনের মতো ছিলেন। দুধ, বিভিন্ন খেজুর যা আসতো যখন আঙ্গুর, এগুলো খাইতেন, আর এগুলো খেয়ে খেয়ে তারা সেখানে দিন শিখতেন, কোরআন শিখতেন, নবীজির হাদিস শ্রবণ করতেন, হাদিস লিখতেন। সেই আবু হুরায়রার সবচেয়ে বেশি হাদিস কোরআনের পরে বিশুদ্ধ গ্রন্থ সহিহ আল বুখারীর মধ্যে লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা এই মাদ্রাসার সাথে সম্পর্ক, এটাকে ছোট মাদ্রাসা মনে হয় না, এটা নবীর মাদ্রাসার সাথে সম্পর্ক। এই মাদ্রাসাটা বরং কার বলেন তো, একটু দেখি বলেন তো কার? আমার নবীর মাদ্রাসা। বলেন না কার মাদ্রাসা? মসজিদ কার ঘর, আর মাদ্রাসাটা কার? নবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জিবরাইল মারফতে কোরআন যখন শিখাইলেন, এই কোরআন শিখানোর পরে নবীজি এই কোরআন শিখালেন কোথায়? দারুল আরকাম, মক্কার মধ্যে। এই যে দুইটা পাহাড় আছে, সফা মারওয়া পাহাড়ের পাশে দারুল আরকাম, একজন সাহাবী ছিলেন, তার ঘরের মধ্যে ওই আরকাম রাদিয়াল্লাহু তাআলার ঘর এই দ্বীনের সর্বপ্রথম মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসা থেকে এখন বিভিন্ন জায়গায় সারা দেশে দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে দারুল আরকামের এই ছাত্র ওনারা, এরপরে দারুল আরকামে যারা পড়াশোনা করছে তারাই তো আশারায়ে মুবাশশারা জান্নাতের 10 জন সাহাবী হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সাহাবাই কেরাম জান্নাতি হয়েছে কেমনে? এই দারুল আরকামে পড়ছে দেখেই তো, নবীজির থেকে তালিম শিখছে, নবীজির সংস্পর্শে ছিল। আপনার আমার সন্তানরা জান্নাতি হয়ে তারাও আমাদেরকে জান্নাতে নেক, এটা আমরা চাই কি চাই না? এই জন্য আমাদের প্রিয় বস্তু সন্তান আমরা আল্লাহর রাস্তা দান করেছি। এখন একটা জিনিস বাকি আছে, সেটার নাম কি? সবাই বলে না, নাম কি? আল্লাহ বলেন, বান্দারে তোর মালের প্রতি একটা মহব্বত আছে, যদিও এটা আমি মালিক, কিন্তু তোর মালের প্রতি একটা কি আছে? মহব্বত আছে। এই মহব্বতটা একটু হওয়া স্বাভাবিক। এটাকে যদি ত্যাগ করে আপনি ব্যয় করতে পারেন, আল্লাহ বলেন আমি শুধু 1 গুণ না, আমি এটাকে 10 গুণ বাড়ায়া তোমার আমলনামায় সওয়াব এবং তোমার এই ইনকামের, তোমার এই মালের মধ্যে বরকত আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আমি আল্লাহর রাস্তায় মান জাআ বিল হাসানা, একটা নেক আমল করলো, একটি নেক আমল মানে কি? 1 টাকা দান করলেন, 1 টাকা দান করা নেক আমল, আল্লাহ বলেন ফালাহু, আমি এটাকে 10 গুণ বাড়াইয়া তোমার আমলনামায় দানের সওয়াব লিখে দিব। শুধু তাই নয়, আল্লাহ বলেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আপনাদের উদাহরণ দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন যারা আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকেই আবার আমার রাস্তায় ব্যয় করবে, তাদের ব্যয়টা কেমন হবে? ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত, সেজন্য একটা বীজ ক্ষেতের মধ্যে রোপণ করলো, একটা বীজ থেকে 7টা শীষ তৈরি হলো। বলেন কয়টা শীষ? এটা গাছ হলো, গাছ হওয়ার পরে 7টা শীষ তৈরি হলো। প্রত্যেকটা শীষে 100 করে দানা হলে 7টা শীষে কয়টা দানা হয়?
আল্লাহ বলেন, বান্দা তুই 1 টাকা দান করেছিলি সাহেবচর নুরানি মাদ্রাসাতে, আমি আল্লাহ এটাকে 700 গুণ বাড়াইয়া দিয়েছি। শুধু তাই নয়, তোরা আমি জানায়া দেই, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ এটাকে চাইলে আরো বেশি পরিমাণ, অধিক থেকে অধিক আমি বাড়াইতেই থাকি, বাড়াইতেই থাকি, বাড়াইতেই থাকি। সুবহানাল্লাহ। দুনিয়াতে দান করেছেন 1 বস্তা সিমেন্ট, আল্লাহর খাতায় উঠে গেছে বান্দা আব্দুর রহমান 700 বস্তা সিমেন্ট দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে দান করেছেন 1000 ইট, আল্লাহর খাতায় কেমন জানি এই হাদিস, এই আয়াত প্রমাণ করে আপনি 700,000 ইট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আপনি অলরেডি আমলনামায় পেয়ে গেছেন। একটা উদাহরণ বলি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আনার খেতে মন চেয়েছে। বলেন কি খাইতে? উনি অসুস্থ ছিলেন, তার স্বামীর নাম ছিল হযরত আলী। আলীকে বললেন, আলী স্বামী আমার তো খুব আনার খেতে মন চেয়েছে, আমার একটু শক্তি দরকার, এনার্জি দরকার। তখন হযরতে আলী বাজারে গেলেন, আনার নিয়ে আসলেন। প্রতিমধ্যে এক ভিক্ষুক এসে বলে, আলী আমারে একটু আনার দেওয়া যায়? কই মিয়া, তুমি জানলা কেন? আমি যে আনার কিনে আনছি। হ্যাঁ জানলো কেন? আমি তো অসুস্থ ভিক্ষুক, আমি অসুস্থ, আমার একটু আনার দাও। তা আলী কয়, যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তুমি অর্ধেক খাও আর অর্ধেক আমার কলিজা স্ত্রী ফাতেমার জন্য নিয়ে যাবো, সে অসুস্থ, খেতে চেয়েছে। তো ভিক্ষুক অর্ধেক আনার খেয়ে সে সুস্থ হয়ে গেছে, তবে সুস্থতার মাত্রা 50%। হযরত আলী, যদি বাকি অর্ধেকটা দাও আমি 100% সুস্থ হয়ে যাইতাম। হযরত আলী চিন্তা করলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সায়েলকে ধমক দেওয়া যাবে না। তিনি বললেন, যাও মিয়া নিয়ে নাও, তুমি পুরাটাই খায় বলো। হযরতে আলী পুরো আনারটা ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুক খেয়ে তো আনন্দে চলে গেল। হযরত আলী বাসায় আসতে আসতে ভয়ে ভয়ে হাঁটি হাঁটি পা দেয়, কি জানি বলে, আনার আমি তো বলছি আনার তো দিয়েই দিছি। তো ফাতেমা দূর থেকে বলতেছে, স্বামী আমাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলে, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু উমর, সাদাকা করবেন, আপনার বালা মুসিবত যেটা আগত অনাগত সব আল্লাহ দূর করে দেয়, এবং আল্লাহ আপনার হায়াতটাকে বাড়াইতে থাকে, বাড়াইতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাদাকা। তো হযরতে আলী যখন ঘরে আসলো, হযরত সালমান ফারসি নবীর দরবার থেকে দৌড়ে আসছে একটা টুপি মাথা নিয়ে। আলী কোথায় তুমি? কেন এত অস্থির হয়ে পেরেশান হয়ে তালাশ করতেছে? নবীর দরবারে কোনো কিছু আসলে সাহাবায়ে কেরামদেরকে বন্টন করে খাওয়ানো হয়, আজকে যেটা আসছে আমাদেরকে আর বন্টন করে খাওয়ায় না, টুকরিটা ধইরে বলে, যাও আলীর কাছে দিয়ে যাও, পুরো টুকরি যা আছে সব আলীকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলতেন না? নবীর দরবার কিছু আসলে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে সবাইকে নিয়ে খাওয়ায়। কথা বুঝে আসছে? এখন যখন হযরতে আলীর কাছে এখন নিয়ে আসলো, এটা তো আর নবীজিকে খাওয়ায় নাই। তো যখন আলীর কাছে আসছে, আসার পর আলী বলতেছে, দেখি আমি গনে যে কয়টা আনার আছে। দেখে 9টা আনার। হযরত সালমান ফারসি একটা আনার ভিতরে ঢুকায় রাখছে যাতে এটা বুঝতে না পারে। তো এটা স্বাগত। হ্যাঁ, সকলে বলে আলহামদুলিল্লাহ। হুজুর অসুস্থ থাকার পরও আপনাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি আমার বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে